ওম গঙ্গনপতয়ে নমঃ ওং গাঙ্গেং গংস গুরুবে নমঃ নমো লিঙ্গাদ শক্তি তারায় পিথ্যাং নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র বলে ভিডিও। মেষ থেকে কন্যা রাশির বন্ধুরা 11 জুন 2026 বৃহস্পতিবার কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি আপনাদের অবশ্যই প্রোগ্রেসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি বেশি করে জানবার সুযোগ করে দিন সকলকে, শেয়ারটা করুন ভিডিওটা। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট কলস করে। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এই নাম্বারে টেক্সট করতে পারেন। চলুন মেষ রাশি বন্ধুরা কী ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। আজকের দিনটায় আপনাদের দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে 8টা 16 মিনিট পর্যন্ত দ্বাদশ ভাব, তারপর আপনার রাশি ভাব প্রভাবিত হবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনটায়। অষ্টক ভাগের ডট পেয়েছেন আজকের দিনটা 31। আবার ইচ্ছে একটু বেশি ভালো দেখতে পাচ্ছি 9.27। রূপাস র্যাঙ্কিং পজিটিভ। মঙ্গলদেব আজকের দিনটায় আপনার 25% কাজকর্ম করবে বলছে। এদিকে বৃহস্পতিদেব শুক্রদেব পজিটিভ জায়গায় আছে, আজকেও 63%, আর শুক্রদেব 71% কাজকর্ম করবে। রবিদেব 35%, চন্দ্রদেব 76% আজকের দিনে পজিটিভ হয়ে গেছে। শনিদেব কিন্তু ড্যামেজ হয়ে আছে, 2% মাত্র কাজকর্ম করবে বলছে। যাদের ক্রু অবস্থা আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের পজিটিভ অবস্থা আছে তাদের ক্ষেত্রে এই শনিদেব একদম ড্যামেজ করে দেবে। প্রথমত যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অন্তর্মুখী চিন্তাভাবনা আপনার বাড়বে, চিন্তাশীল মন হতে যাচ্ছে, ব্যয়মুখী চিন্তাভাবনা হতে যাচ্ছে আপনার। তবে 8টা 16 মিনিটের পর আত্মবিশ্বাস বাড়বে, নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যক্তিগত সাফল্যের সম্ভাবনা প্রবল বৃদ্ধি হতে যাচ্ছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি হবে, আত্মবিশ্বাস তো বাড়বেই। গৃহ সম্পত্তি এবং পারিবারিক সুখের ক্ষেত্রে সহায়তা হতে যাচ্ছে। কিছুটা ব্যয় হবে, শনিদেবও ব্যয় করাবে বলছে। দুশ্চিন্তা থাকবে, কর্মক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে কিছুটা সফলতা প্রাপ্তির সুযোগ থাকলেও নথিপত্র যাচাই করে তবেই কিন্তু সহিসাবত করবেন কন্ট্যাক্ট করতে গেলে। মানসিক ক্লান্তি আজকের দিনে হতে পারে, চোখের ব্যথা প্রবলেম এগুলো দেখা দিতে পারে, আর ছোটোখাটো চোটাঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। যারা প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন একটু ড্যামেজ আছে, বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি যথেষ্ট ভালো। আইন, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোলজি, ফাইন্যান্স, গবেষণা, উচ্চশিক্ষা ভালোর দিকে যাবে। আর ক্যারিয়ারের ক্ষেত্রে চাপ তো থাকবে, আগেই আলোচনা করেছি। দুপুরের পরে যদি ইন্টারভিউ থাকে তাতে সাফল্যের সম্ভাবনা থাকছে। বসের কাছ থেকে নতুন দায়িত্ব পেতে পারেন আজকের দিনটায়। সরকারি চাকরি, ব্যাংক, প্রশাসনিক কাজ এবং টেকনিক্যাল কাজের ক্ষেত্রে চাকরি বাকরি যারা করছেন মোটের ওপরে ভালো। এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা, ট্রেডিং, কনসালটেন্সি, ইলেকট্রনিক্স গ্যাজেট বা ইলেকট্রিক্যাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ফাইন্যান্সের ক্ষেত্রেও সেকেন্ড হাফটা তো ভালো হতেই যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। পরিবারের সদস্যদের সম্পর্কে ভালো ফলই পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বিভ্রান্তি কিছুটা সামান্য ধরলেও দেখা দিতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে সম্পর্কে। সন্তানের জায়গাটা উন্নতি হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটায় মোটের উপরে ভালো। লটারিতে যারা নিবেশ করেন আজকের দিনটায় সেকেন্ড হাফটা ছোটোখাটো প্রাপ্তির যোগ আছে। আর লটারিতে যারা নিবেশ করছেন বেশি অর্থ লাগাবেন না, কিন্তু দেখাচ্ছে কিছুটা প্রাপ্তির যোগ আছে আর কি। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে যারা এফএমসিজি, ব্যাংকিং,
ইনফ্রাস্ট্রাকচার, গোল্ড রিলেটেড স্টকসের ক্ষেত্রে এগোতে পারেন। কিছুটা মাঝারি ধরনের সাফল্য পাবেন, 65% পর্যন্ত গেন দেখাচ্ছে। আজকের দিনে লাল, কমলা, সোনালী রং ব্যবহার করতে পারেন। 139 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 8:30 থেকে 10:15 এবং দুপুরবেলা 12:10 থেকে 1:45 সময়টা বেশ ভালো। বিকালবেলা 4:20 থেকে 5:50 পর্যন্ত সময়টা ভালো। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরি ব্যবসাতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে লাভবান হতে যাচ্ছেন, ভ্রমণে সাফল্য পাবেন। বায়ু নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং পারিবারিক ক্ষেত্রে গুরুত্ব বাড়বে, সম্পত্তি এবং আর্থিক বিষয়ে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেমেতে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন, প্রতিযোগিতায় জয়লাভ হবে এবং কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। রাগকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব 8:16 পর্যন্ত, তারপরে দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। যা কিছু ভালো 8:16 পর্যন্ত মোটার উপরে ভালো হতে যাচ্ছে, তারপরে কিন্তু সমস্যা হবে। রেবতী এবং বৃহস্পতি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অর্থাৎ কেতু বা আগে হচ্ছে বুধের নক্ষত্র, তারপরে কেতুর নক্ষত্র দিয়ে যাবে। অষ্টভাগের ডট হিসেবে পেয়েছেন আপনি 40, সেটা পজিটিভ। 6.53 রূপাস র্যাঙ্কিংস আপনার অ্যাভারেজ ফল দেবে বলছে। শুক্রদেব যদিও বা আজকে 71% কাজকর্ম করবে, বৃহস্পতিদেব আপনার 63% কাজকর্ম করে দেবে। অপরদিকে আজকের দিনটায় চন্দ্রদেব 67% কাজকর্ম করবে বলছে, রবিদেব 35% এবং 25% মঙ্গলদেব, বুধদেব 13%, এদিকে শনিদেব 2% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনার আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। 8:16 পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, বিদেশি সংযোগের ক্ষেত্রে বা আধ্যাত্মিক সুযোগের ক্ষেত্রটা আপনার 8:30টার পরে সময়টা ভালো হতে যাচ্ছে। সরি বন্ধু, শরীর আর সাথ দিচ্ছে ওই। আপনারা ভাবছেন কি লোকটা মাঝে মাঝে ভিডিও দেয় না বুঝে। এমনিতে তো আপনারা আসেন, যোগাযোগ করেন, আপনাদেরকে দেখতে হয়, সময় দিতে হয়, তারপরে ভিডিওটা করতে হয়। তার মধ্যে শরীর যদি না সাথ দেয়, এই গরম ভীষণভাবে, অ্যাসি ঠান্ডা গরম, শরীরের আর কি দোষ হয়েছে? বয়সটা তো কম হলো না, তাই না? চলুন আলোচনা করা যাক। প্রথমত হচ্ছে যেটা দেখা যাচ্ছে, যোগাযোগের মধ্যে সাফল্য পাবেন। উদ্যোগ এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সাফল্য পাওয়ার একটা যোগ্য তৈরি হয়ে আছে। বৃহস্পতি এবং শুক্র পুষ্কাংশে থাকার কারণে আপনার যা কিছু নেগেটিভ সেগুলো পজিটিভ দিকে ধাবিত করবে। মানসিক স্থিতিশীলতা একটু বজায় রাখার চেষ্টা করুন, সেটাকে যদি একটু কন্ট্রোল করতে পারেন ভালো হবে। কাঁধে গলায় চোট লাগতে পারে, একটু খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ মোটামুটি ঠিকঠাক থাকবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রেও ভালো হবে। বিশেষ করে ফাইন্যান্স, আইন সংক্রান্ত ক্ষেত্র, সাহিত্য, বিদেশে পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রটা খুবই ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা থেকে দুপুরবেলা 1টার মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে। বিদেশি সংস্থা বা বহুজাতিক সংস্থাতে যোগাযোগ বাড়াতে পারেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। পুরানো ফাইলপত্র বা প্রকল্পের নিষ্পত্তি আজকের দিনে হয়ে যেতে পারে চাকরির ক্ষেত্রে। অফিসের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্ট, অনলাইন ব্যবসা, মিডিয়া, ডিজিটাল, শিক্ষা সংক্রান্ত এবং কনসালটেন্সি সংক্রান্ত ক্ষেত্রগুলো খুবই ভালো হতে যাচ্ছে।
আটকে থেকে অর্থ ফেরত পাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু ব্যয়ের পরিমাণটা অনেকটা বাড়বে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে, পরিবারের মধ্যে সহযোগিতা পাবেন, গৃহে আনন্দের ময় পরিবেশ থাকবে। সন্ধ্যার পরে ছোটখাটো মতবিরোধ হতে পারে। প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে সহযোগিতা পাবেন, সন্তান সুখের জায়গাটা ঠিকঠাক আছে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। লটারি ক্ষেত্রে আজকের দিনটা একদম যাবেন না। হ্যাঁ, কেন সেকেন্ড হাফটা বাজে আছে, ফার্স্ট হাফটা ভালো আছে, একটু দেখতে পারেন সামান্য একটু ইনভেস্ট করে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনে ব্যাংকিং, এফএমসিজি, কৃষিভিত্তিক এবং ভোগ্যপণ্য, সোনা এবং মূল্যবান ধাতু সম্পর্কীয় শেয়ারেতে নিবেশ করে দেখতে পারেন আপনারা। ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু ঝুঁকি আছে, মাঝারি লাভ থেকে বড় ঝুঁকি, মাঝারি লাভ হয়, বড় ঝুঁকি নিতে যাবেন না, মাথায় রাখবেন। সাদা, গোলাপি, ক্রিম বা রূপালি কালার ব্যবহার করতে পারেন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8টা 20 মিনিট থেকে 10টা 45 মিনিট, দুপুরবেলা 12টা 15 মিনিট থেকে 1টা 50, বিকালবেলা 4টা 10 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, কিন্তু যা সিদ্ধান্ত নেবেন সেটা যদি সঠিক হয়ে থাকে, আপনি কোন লেভেলের সাফল্য পাবেন তা নিজেই জানেন না। কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেমে ইতিবাচক অগ্রগতি আছে, ব্যবসাতে সাফল্য পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন যোগাযোগের থেকে লাভ, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রগতি এগুলো তো থাকছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে থাকবে। 8টা 16 মিনিট পর্যন্ত দশম ভাব, তারপর একাদশ ভাব প্রভাবিত হবে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র অষ্টক ভাগ্যের ডট হিসেবে পেয়েছেন 23, অ্যাভারেজ দেখাচ্ছে, এবং এই 9.03 রূপাস র্যাঙ্কিং, সেটা কিছুটা পজিটিভ দিয়ে দিল আপনাকে। কিন্তু বুধদেব আজকের দিনে 13% মাত্র কাজকর্ম করবে বলছে আপনার রাশিপতি। অপরদিকে চন্দ্রদেব আজকের দিনে 76% কাজকর্ম করবে। বুধের নক্ষত্র দিচ্ছে 13% কাজকর্ম করবে, সেই জন্য আপনাদের রূপাস র্যাঙ্কিংটা ঠিক থাকলেও অষ্টক ভাগ্যের ডটটা কম আছে। রবিদেব 35%, চন্দ্রদেব 76%, মঙ্গলদেব 27, বুধদেব 13%, মঙ্গল আর বৃহস্পতিদেব হচ্ছে 63, আর শুক্রদেব 71, শনিদেব 2% মাত্র কাজকর্ম করবে বলছে। তাহলে আপনাদের যেটা দেখা যাচ্ছে, দশম ভাব এবং একাদশ ভাব তো প্রভাবিত হবে। কর্মক্ষেত্রে সাফল্য, পেশার ক্ষেত্রে উন্নতি, যোগ, সামাজিক মানমর্যাদা বৃদ্ধি, ইচ্ছা পূরণের জায়গা, লাভের সম্ভাবনা, নেটওয়ার্কিংয়ের মধ্যে সাফল্য, আর্থিক জায়গাটা ভালো হওয়া এবং কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতি বৃদ্ধি এগুলো থাকছেই, ভালো হবে আজকের দিনটা। কর্মক্ষমতা বৃদ্ধি হবে, মানসিক উদ্দামতা থাকবে আজকের দিনে। পুরানো রোগ আজকের দিনে সেরে যাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনটায় ভালো ফল পাবেন। যারা প্রাইমারি শিক্ষা এবং গবেষণার সঙ্গে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, ভালো হবে। চাকরি ক্ষেত্রটাও পদোন্নতির সুযোগ থাকছে আজকের দিনটায়, নতুন চাকরি পাওয়ার সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। অনলাইন ব্যবসা, ট্রেডিং, শিক্ষা, মিডিয়া মার্কেটিং, কনসালটেন্সি এগুলো ভালোর দিকেই যাবে আজকের দিনে। অর্থপ্রাপ্তি হবে নিশ্চিতভাবেই। পারিবারিক সুখ থাকছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা আবেগ কন্ট্রোল করতে হবে, ওঠানামা হতেই পারে। দাম্পত্যের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, সন্তান সুখের জায়গাটা ভালো, ভ্রমণে সাফল্য, লটারিতে আকস্মিক লাভের যোগ থাকছে আজকের দিনে। শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তি যোগ আছে। আইটি, টেলিকম, মিডিয়া, ব্যাংকিং এবং এফএমসিজিতে আপনারা ইনভেস্ট করে দেখতে পারেন। আজকের দিনটায় সবুজ, হালকা হলুদ, আকাশি রং ব্যবহার করতে পারেন। 5, 6, 14 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা থেকে 11টা পর্যন্ত, সকালবেলা, দুপুরবেলা 12টা 45 মিনিট থেকে 2টা 15 মিনিট, বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে
নতুন যোগাযোগে সাফল্য পাবেন, ব্যবসা ভালো চলবে, ভ্রমণ সাফল্য দিয়ে যাবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, প্রযুক্তি ক্ষেত্রে এবং গবেষণায় সাফল্য পাবেন। আবেগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, পারিবারিক সুখ থাকছে, শিক্ষায় উন্নতি এবং কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের নবম এবং দশম ভাব প্রভাবিত হতে থাকছে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 8টা 6 মিনিট পর্যন্ত বুধের নক্ষত্র দিয়ে, অর্থাৎ রেবতী, এবং এরপরে সেই নক্ষত্র দিয়ে যাবে। অষ্টক বর্গের ডট হিসেবে আজকের দিনে কর্কট রাশি বন্ধুরা 23 পেয়েছেন। অ্যাভারেজ হচ্ছে কমতেই থাকে, আর 5.59 হচ্ছে পাস র্যাঙ্কিং আছে, সেটাও অ্যাভারেজ হয়ে গেল। কিন্তু নবম ভাব এবং দশম ভাব কিন্তু অত্যন্ত ভালো ভাব, পজিটিভ ভাইব্রেশন পাবেন। কেন হাসি, বুধাদিত্য, গজকেশরী, এই ভালো ভালো যোগগুণ পাচ্ছেন আপনি। তো 8টা 16 মিনিট পর্যন্ত ধর্ম, ভাগ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রগুলো ভালো করে প্রভাবিত হবে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। এরপরে আপনার কর্ম, পদমর্যাদা এবং সাফল্যের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, ভাগ্য সহায় হতে যাচ্ছে, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি কর্মক্ষেত্রে বাড়বে, নিজেই নিজের বস হয়ে যেতে পারেন আজকের দিনে। তবে শনিদেব মাত্র 2% সদ্বল নিয়ে আছে, এক্ষেত্রে মানসিক উদ্বেগ বাড়াতে পারে, আপনাকে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। হেলথের ক্ষেত্রে গ্যাস অম্বলের ব্যাপারটা থাকছে, হজম শক্তির গণ্ডগোল, অনিদ্রা জনিত রোগে ভুক্তভোগী থাকলে সমস্যা হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, বিদেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালো হবে। আইন, চিকিৎসা, শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন, উচ্চশিক্ষায়, প্রাইমারি শিক্ষা ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের প্রশংসা পেতে পারেন, পদোন্নতি নিয়ে আলোচনা হতে পারে। সরকারি চাকরি বা প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আজকের দিনটা ভালো হবে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো ফল পাবেন। পুরানো কাজের স্বীকৃতিও পেয়ে যেতে পারেন আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্য করেন, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, পারিবারিক সম্পদ বৃদ্ধিরও যোগ থাকছে, পুরানো বকেয়া ফেরত পেতে পারেন। শিক্ষা, স্বাস্থ্য, পরামর্শদাতা হিসাবে যারা কাজকর্ম করেন, খাদ্য, হোটেল ব্যবসা, সৌন্দর্যায়ন এবং লাইফস্টাইল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে, প্রেমের ক্ষেত্রে কিন্তু দূরত্ব সৃষ্টি হতে হবে। দাম্পত্য জীবনে বন্ডিংটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা ভালো, ভ্রমণের পূর্ব ফল পাবেন। লটারি প্রাপ্তির সুযোগ থাকছে, ছোটোখাটো ইনভেস্ট করে দেখতে পারেন, আর শেয়ার মার্কেটেও কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিক্ষা, স্বাস্থ্য, এফএমসিজি, ফার্মাসিউটিক্যালস, এই সমস্ত ক্ষেত্রে এই নিবেশ করে দেখতে পারেন, ভালো হবে বলে মনে করছি। মাঝারি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে সাদা, নীল কালার, হালকা নীল কালার মানে আকাশি রঙটা, রূপলি কালার ব্যবহার করতে পারেন। 2, 7, 11 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 8টা 20 মিনিট থেকে 10টা 30 মিনিট, দুপুরবেলা 12টা 10 মিনিট থেকে 1টা 45 মিনিট, এবং বিকালবেলা 4টে 15 মিনিট থেকে 10টা 50 মিনিট সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে ভাগ্য বৃদ্ধির যোগ থাকছে, শিক্ষায় সাফল্য, আর্থিক উন্নতির যোগ থাকছে। পুষা নক্ষত্রের ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য, পদোন্নতির সম্ভাবনা, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য পাবেন, অর্থ লাভও হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকে যারা গবেষণার মধ্যে যুক্ত আছেন, গোপন বিষয়ে কাজকর্ম করেন, সাফল্য আছে, বৃদ্ধি হতে যাচ্ছে, আপনার কাজের অগ্রগতি হতে যাচ্ছে, বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে বিশেষ করে।
শত্রু দমন হওয়ার সম্ভাবনা থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হবে। 8টা 16 মিনিট পর্যন্ত সময়টা সতর্ক থাকবেন। বুধের নক্ষত্র দিয়ে যাবে, তো এরপরে কেতুর নক্ষত্র দিয়ে ঢুকবে। নবম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 8টা 16 মিনিটের পর থেকে। অষ্টকবর্গের ডট হিসেবে সিংহ রাশির বন্ধুরা পেয়েছেন 26 অ্যাভারেজ 11.10। আর উপাস র্যাঙ্কিং এটা কিন্তু আপনাকে অনেকটা বড় ধরনের রুম দিয়ে দিল। কিন্তু আপনার রাশিপতি আজকের দিনটা মাত্র 35% কাজকর্ম করবে। চন্দ্রদেব 76%, মঙ্গলদেব 25, বুধদেব 13%, বৃহস্পতিদেব 63, শুক্রদেব 71 এবং শনিদেব 2% কাজকর্ম করবে। মূলত বৃহস্পতি, শুক্র এবং আপনার হচ্ছে গিয়ে রবিদেব, চন্দ্রদেব এবং মঙ্গলদেবও কিছুটা কাজকর্ম করে দেবে। যেটা দেখা যাচ্ছে আপনাদের ফার্স্ট হাফটার ক্ষেত্রে একটু অনিশ্চয়তার প্রবণতা থাকবে, মানসিক স্ট্রেস থাকবে, অপ্রত্যাশিত কিছু ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন। এরপরে আপনার ভাগ্য সহায় হতে যাচ্ছে। ধর্ম, শিক্ষা, ভ্রমণ, শুভ উদ্যোগেতে সাফল্য পাওয়া, এগুলো থাকছে। 11.10 রূপাস র্যাঙ্কিংটা কিন্তু অনেকটা পজিটিভ দেখাচ্ছে আর কি। এছাড়া পারিজাত, শঙ্খ, লক্ষ্মী, হংস এবং আমলা যোগের মধ্যে দিয়ে যাবেন, তাই আকস্মিক অর্থলাভের যোগ দেখা যাচ্ছে। শরীরে কিন্তু কিছুটা ক্লান্তিবোধ হতে পারে, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে তো ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো। সেকেন্ড হাফটা আপনার কাজের জায়গাটা প্রকাশিত হতে যাচ্ছে, ফোকাস করছেন। আর বহুজাতিক সংস্থাতে কাজকর্ম করছেন, ইন্টারন্যাশনাল কাজকর্ম করছেন, ভালো। সরকারি চাকরি, প্রশাসনিক কাজ, শিক্ষা, গবেষণার ক্ষেত্রে ভালো। যারা বিজনেস করছেন, ভ্রমণ শিল্প, পরামর্শদাতা, শিক্ষা, অনলাইন ব্যবসা এবং ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটা অত্যন্ত ভালো হবে। মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রগুলো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ফাইন্যান্স ভালো হবে, সেকেন্ড হাফটা ভালোই দিকেই যাবে। পরিবার থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা কিছুটা বিভ্রান্তি থাকবে। দাম্পত্য জীবনে খুঁজ মেজে থাকবেন। সন্তানের শিক্ষা অগ্রগতি হতে যাচ্ছে, প্রতিযোগিতায় সাফল্য পাবে সন্তান। ভ্রমণের জায়গাটা আপনাদের ভালো। লটারি প্রাপ্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেকেন্ড হাফটায়। শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে সেকেন্ড হাফটায়। 1, 5, 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সোনালী, কমলা এবং গেরুয়া রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সম্মান বৃদ্ধির যোগ থাকছে। নেতৃত্বের সুযোগ পাবেন, পারিবারিক মর্যাদা বৃদ্ধি হবে। পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে প্রেমে সাফল্য, অর্থ লাভ হতে পারে। শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য বা উন্নতি আছে। সামাজিক জনপ্রিয়তা আপনাদের বৃদ্ধি পাবে। উত্তর ফাল্গুনের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতি, উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা প্রাপ্তি এবং চুক্তি ও অংশীদারিত্বের ক্ষেত্রে লাভ ওঠারও সুযোগ থাকছে। কোন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হবে। সকালবেলা 8টা 16 মিনিটের পর থেকে সতর্ক থাকতে হবে আপনাদের। সকালবেলার দিকে আপনাদের রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সকালবেলাটা রেবতী নক্ষত্র, তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে এগোবে। বুধের নক্ষত্র, তারপরে হচ্ছে আপনার কেতুর নক্ষত্র দিয়ে যাবেন। সভাপতি আপনাদের একটু সতর্ক থাকতেই হবে। সেকেন্ড হাফটা 8টা 16 মিনিটের পর থেকে ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। অষ্টকবর্গের ডট হিসাবে 21 পেয়েছেন, সেটা কিন্তু খুব একটা ভালো না। 9.56 রোপাস র্যাঙ্কিং, সেটা আপনাকে কিছুটা বলছে পজিটিভ দেবে। আপনার রাশিপতি কিন্তু পজিটিভ নেই আজকের দিনে। 13% পর্যন্ত কাজকর্ম করবে বলছে। তার সঙ্গে বুধ গেল, আর এদিকে কেতু মঙ্গলের মতো কাজ করে, তো মঙ্গলদেবও 25% কাজকর্ম করবে।
চন্দ্রদেব 76%, রবিদেব 35, বুধদেব 13%, বৃহস্পতিদেব 63 এবং শুক্রদেব 71, শনিদেব 2% মাত্র কাজকর্ম করবেন। তো বৃহস্পতি শুক্র মোটামুটি ঠিকঠাক আছে, মঙ্গলদেব 25%, আর রবিদেব রবিদেব মোটামুটি 35%, আর চন্দ্রদেব 76% কাজকর্ম করবে। তো ফার্স্ট হাফটার ক্ষেত্রে আপনাদের অংশীদারিত্বের ক্ষেত্রে, জনসংযোগের ক্ষেত্রে, চুক্তি সাধনের ক্ষেত্রে ভালো। দ্বিতীয় ক্ষেত্রে গোপন বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন, ভালো। কোনো কোনো বন্ধু উত্তরাধিকার সূত্র থেকে বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির জায়গাটা পেতে পারেন, বা শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। আজকের দিনে শুক্র রাহুর একটা ভালো কম্বিনেশন তৈরি হয়েছে, এদিকে বৃহস্পতিও তৈরি হয়েছে। নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে সেক্ষেত্রে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে মানসিক ভারসাম্য মোটামুটি থাকবে, তবে হজমের গোলমাল, শরীরে ক্লান্তি এগুলো থাকবে। বেশি করে জল খেতে হবে, কিন্তু জলের ব্যাঘাত হতে পারে, ডিহাইড্রেশনের ব্যাপার থাকছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় ভালো, যদিও বা দুর্বল, কিন্তু বৃহস্পতিদেব সহযোগিতা করে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। বিজ্ঞান, চিকিৎসা, হিসাব বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ভালো দিকে যাবে। গোপন চাপ থাকবে কেরিয়ারের ক্ষেত্রে, একটু খেয়াল রাখুন। সার্ভিসের ক্ষেত্রে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে, হিসাব রক্ষণ বা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ঊর্ধ্বতনে কিছুটা সহযোগিতা পাবেন, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। কিন্তু সহকর্মীদের সঙ্গে খুব একটা ভালো আপনার রিলেশন থাকবে না। যারা কনসালটেন্সি, শিক্ষা, সফটওয়্যার, স্বাস্থ্যসেবা এবং অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ অষ্টম ভাব সক্রিয় হয়ে যাচ্ছে। ভাই বোনের থেকে সহযোগিতা পাবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন। আজকের দিনে প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। অবিবাহিতদের জন্য কথাবার্তা এগোতে পারেন আপনারা। সকালবেলার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেকেন্ড হাফটা ভালো না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা কিন্তু ভালো নয়, চন্দ্রের বাতাবরণ তৈরি হতে পারে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে সেকেন্ড হাফটা সতর্ক থাকতে হবে, র্যাশ ড্রাইভিং করবেন না। লটারিতে প্রাপ্তির যোগ ফার্স্ট হাফটা আছে আজ দিনে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে ফার্স্ট হাফটা অত্যন্ত শুভ। আইটি, হেলথ কেয়ার, এডুকেশন, কনসালটেন্সি, এফএমসিজির ক্ষেত্রে নিবেশ করে দেখতে পারেন। 85% পর্যন্ত প্রাপ্তিযোগ হতে পারে। কিন্তু অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, আপনার অষ্টম ভাব শুভ কোনো গ্রহ আছে কিনা, এবং যেই গ্রহটি আপনার মানে মহাদশা নিয়ে চলছে, যে মহাদশাটা চলছে সেটা পজিটিভ যদি হয়ে থাকে, আজকের দিনে ছাপ্পরপুরে অর্থ পেতে পারেন ট্রেডিংয়ের মাধ্যমে, অষ্টম ভাব দিয়ে গেলেও। 5, 6, 10টা ব্যবহার করতে পারেন। হালকা সবুজ, হলুদ রং ব্যবহার করতে পারেন। জলপাই রংটা যাচ্ছে 7:45 থেকে 9:30, দুপুরবেলা 12টা থেকে 1:40, বিকালবেলা 4:20 থেকে 5:50 ব্যবহার করতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে সরি ভাই, গলা সাথ দিচ্ছে না আর। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, সম্মান বৃদ্ধির যোগ এবং চুক্তি হতে পারে। অংশীদারিত্বের ক্ষেত্রে সাফল্য পাবেন। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ লাভ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, পারিবারিক সুখ বৃদ্ধি হবে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজে সাফল্য, নতুন পরিকল্পনা ব্যস্ত থাকবেন। নতুন পরিকল্পনা গ্রহণ করলে কিন্তু সেটা সাকসেসের দিকে হয়ে যাবে। সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না চিত্র নক্ষত্রের বন্ধুরা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
সঠিক জিনিসটা জানার অধিকার সকলের আছে, তো আপনারা একটু শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে, যাতে সকলে জানতে পারে সঠিকটা। সঠিকটা জানলে এই সাবজেক্টের বিষয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা আছে সেটা দূর হয়ে যাবে আর কি। যারা যোগাযোগ করছে 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন অথবা কল করতে পারেন 6291623852 নাম্বারে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।